प्रसादात् भगवत्प्रसाद यस्या प्रसादन्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितो भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवपतये बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बकण्ठं स्मितशोभगमुखं साधरे नस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ তাদেরও চরণ সেবী ভক্ত সঙ্গে বাস জনমে জনমে মোদের এই অভিলাষ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। वन्दे अहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च
নিতায় নন্দিনী গঙ্গা মাধব ঘরণী ভক্তি ভরে বন্দিতার চরণ দুখানি নিগম কল্পতরর গলিতং ফলং শুকমুখাদমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা মূকং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম নিতায় গৌর সীতানাথে প্রেমানন্দে একবার হরি হরি বল নিতায় গৌর হরি। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, শিরে ধরি বন্দি চরণ দন্তে করি ঘাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। পিতায় গৌর সীতানাথে প্রেমানন্দে একবার হরি হরি। শ্রীমদ্ ভাগবতে আমরা পূর্বদিন আস্বাদন করছিলাম গোবিন্দের অত্যন্ত প্রিয় পাত্র যিনি যুধিষ্ঠির মহারাজজি। তার কেমন অবস্থা হয়েছিল গোবিন্দ বিরহে। সেই প্রসঙ্গে অপূর্ব যে কথা আস্বাদন হচ্ছিল যে গোবিন্দ অবতরণ যখন করেন সেখানে নির্গুণ যে ব্রহ্ম স্বরূপ সেই স্বরূপে আসেন না, সগুণ স্বরূপে আসেন। সগুণ ব্রহ্ম, হাত রয়েছে, চরণ কমল রয়েছে, এইরকম টানা টানা চোখ। আমাদের রাধা মাধবকে যদি একটু কখনো খুব কাছ থেকে দর্শন করেন, যদি সৌভাগ্য হয় কখনো সামনাসামনি যদি দর্শন করতে পারেন একবার, ভগবানের চোখ যে কি লোভনীয় হয় না দেখলে বোঝা যায় না।
বাঁকে বিহারীজি তার চোখে চোখ রাখলে যারা সাধন করেছেন তারা বলেন আর নাকি চোখ ফেরানো যায় না, আর চোখ আপনি ফেরাতে পারবেন না সংসারের দিকে। এমন মনোলোভা, এমন তার আকর্ষণ। শাস্ত্র বলেন আকর্ণ বিস্তৃত, কিন্তু সেটুকু বলে গোবিন্দের রূপের সব বর্ণনা করা যায় না। সে চোখের গভীরতা, চোখের আকর্ষণ যারা উপলব্ধি করেছেন একমাত্র তারাই বলতে পারে। ভক্ত যখন সেই স্বরূপ পেয়ে যান, সেই স্বরূপের সান্নিধ্য পান, সেই স্বরূপের দর্শন পান, ভক্ত আর অন্য কিছু চাইতে পারেন না। সেই কারণে অর্জুন মহারাজজির একটা যেন বৈক্লব্য এসেছে গোবিন্দ হারা হয়ে। গোবিন্দ হারা অবস্থায় যুধিষ্ঠির মহারাজের বৈক্লব্য এসেছে, আর শক্তি কাজ করছে। ভক্ত জানেন যে এ শরীরের অভিমানটা মিথ্যা অভিমান। সেই শরীর যিনি চালনা করছেন, যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ তার শক্তিতেই সব অভিমান। তোমারও গর্বে গরবিনী হম রূপসী তোমারও রূপে। শ্রীমতী রাধারানী সেই কারণে বলছেন তিনি তো ভক্ত শ্রেষ্ঠা। জগতের যত ভক্তের কথা বলা হবে সকল ভক্তের শ্রেষ্ঠা হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই শ্রীমতী রাধারানী যখন বললেন যে তোমার গর্বে গরবিনী হম রূপসী তোমার রূপ, তাহলে এ কখনো কথার কথা হতে পারে না। এটি সিদ্ধান্তের কথা, জগৎবাসীকে জানাচ্ছে যে আমার গরব বলে এ সংসারে কিছু নেই, সেটা মিথ্যা অভিমান, সে থাকবে না। আমার রূপ বলে কিছু নেই, যা তিনি দিয়েছেন তাই প্রকাশিত হচ্ছে মাত্র, সেখানে আমার বলে কিছু নেই। যদিও শ্রীমতী রাধারানী ভাবখানি অন্য, তাদাত্মক ভাব, অর্থাৎ গোবিন্দ ভিন্ন আর কিছু ভাবনা নাই। গোবিন্দে সব সমর্পিত হয়েছে। তাই আবার আমার কি, আমার রূপ আবার কি, আমার গৌরব আবার কি, এসবই তো তোমার। যদি কিছু গৌরব থেকে থাকে সে গৌরব তো তোমার, গৌরবে গৌরব। এমনি করে ভক্ত ভগবানকে পেতে চান, আর সেক্ষেত্রে সবার সাধন ভজন অনুযায়ী সবার পাওনাটাও আলাদা। যে যথামান প্রপদ্যান্তে তাং তথৈব রামঃ। সবার জন্য এক রকম নয়, যে যেমন করে ভালোবাসবে তার পাওনাটাও তেমন করেই হবে। অর্থাৎ সিদ্ধান্ত এই, ভজন পথে কখনো অনুকরণ করে ভজন হবে না। যার যতটুকু ভজন, যতটুকু সাধন,
গোবিন্দের থেকে পাওনাটাও ততখানি হবে, এটি সিদ্ধান্ত। গোবিন্দ বললেন যে যেমন ভাবে উপাসনা করবে, এই ভাবটি খুব গুরুত্বপূর্ণ, যার যতখানি ভাব হবে। যদিও গোবিন্দের কৃপা প্রয়াসলভ্য নয়, সেটি প্রসাদ লভ্য। গোবিন্দের প্রসন্নতা যদি হয়, তাহলে কিছু না করেও সব পাওয়া যায়। সেই কারণে ভক্তি জগতে সাধন ভজনের দ্বারা গোবিন্দকে পাওয়া যায়, এ কথা কোথাও বলা হয় না। সাধন ভজনটা উপায়, কিন্তু সেখানে ভক্তি মুখ্য সাধন ভজন। যদি তোমার কৃপা হয়, তাহলে সেই কৃপাতেই তোমাকে পাওয়ার সাধন হবে, না হলে হবে না। আমি আমার শক্তিতে সাধন করতে পারবো না, আমার শক্তিতে ভজন করতে পারবো না। হরের নামই মুখে বলো, সাধনটি বা কি? সাধনটিও খুব জগতের কাছে অন্যান্য যে সাধন রয়েছে তেমন নয়। শুধু তাকে ডাকা, চোখের জলে ডাকা, নাম ধরে ডাকা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটি সাধন। কখনো উচ্চৈস্বরে, কখনো মনে মনে, কখনো ঠোঁট নেড়ে নেড়ে, পথ চলিতে কথা বলিতে লহ কৃষ্ণ নাম। নাম তাকে ডাকা, নাম ছাড়া না হওয়াটাই একমাত্র সাধন, একমাত্র ভজন। কত সহজ করে দিয়ে গেলেন আমার মহাপ্রভু, এমন কৃপা করে দিয়ে গেলেন। জগৎবাসীর কাছে এক উপহার, মস্ত বড় উপহার, যে কিচ্ছু করার দরকার নেই, কোনো আয়োজন নেই। যখন অন্তরে প্রেম আসবে, যখন আপন বোধ হবে, তখন ভক্তের সবটুকুই নিবেদিত হয়ে যাবে। নতুন করে তাকে আর ভাবতে হবে না, সবই নিবেদিত হবে। এই ভক্ত বড় কঠিন বস্তু। এমন বস্তু, তার অন্য কিচ্ছু পাওনা নেই জগতে। অদ্বৈত প্রভু সে কথা বলছেন। কৃষ্ণ দাস্য অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক। ব্রহ্ম কি হবে? ব্রহ্মানন্দ। ভক্ত স্বরূপের সাধনা করো, সগুণ ব্রহ্মের সাধনা করো। তুমি সর্বত্রই আছো আমি জানি, কিন্তু ভক্ত বলেন আমি জানি না। তুমি সর্বত্র আছো, কিন্তু আমার ওতে শান্তি হয় না। আমি তোমাকে সামনাসামনি পেতে চাই, তাই বলেন কোটি ব্রহ্মানন্দে। ব্রহ্মজ্ঞানী যে আনন্দ লাভ করেন, যে সর্বত্র রয়েছেন এই ভেবে তিনি, সে অতি উন্নত স্তর। আমরা বলছি বটে, কিন্তু সে এত সহজ স্তর নয়। ব্রহ্মানন্দের কথা বলছি। সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বত্র তিনি রয়েছেন। এই এক আনন্দের অদ্ভুত অবস্থা, শুধুই আনন্দ, আর জগতের কোনো কিছু মায়ারহিত অবস্থা। সেখানে দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন না যে
এই শীত উষ্ণ সুখ দুঃখ এগুলো সব শুধু আসা যাওয়া, শুধু স্রোতের ভাষা। এই আসা যাওয়া চলতে থাকে, অনিত্য। এই আসা যাওয়া অনিত্য, উপনিষদের কথা। তো শ্রীমদ্ ভগবদ গীতা এই অনিত্যের কথা বললেন। সেই ব্রহ্মানন্দে এগুলো অনিত্য অনুভব হয়, আমাদের হয় না। সেই রকম উচ্চতম এক যে স্তর, যা পেলে জীবের দুঃখ থাকে না। দুঃখটা তো মায়ার অধিকার, সুখ দুঃখটা তো মায়ার অধিকারের বিষয়। সুখ দুঃখটা আর কারোর অধিকারের বিষয় না। কারণ ব্রহ্মানন্দে বা পার্শ্বত্বনু লাভ হলে সেখানে দুঃখের কোনো জায়গা নেই, সেখানে দুঃখের কোনো স্থান নাই। সে তো চির আনন্দময় ধাম, সেখানে দুঃখ, তাহলে দুঃখ নেই মানে মায়ার আর অধিকার নেই। তাই মায়া রহিত হওয়া এটা অত্যন্ত তাৎপর্যের বিষয়। ভজনের একটা আনন্দ আছে, সামান্যতম হলেও দেখবেন উপলব্ধি হয়। সামান্যতম, আমরা তো মায়াবদ্ধ জীব, কখনো কখনো ভজন সাধন যেটুকু যত সামান্য যে যেমন করতে পারে, কখনো কখনো দেখবেন স্পর্শ হয়ে যায়। মাঝে মাঝে কেন তব দেখা পায়, রবীন্দ্রনাথ বলছেন না, মাঝে মাঝে কেন তব দেখা পায়। এই মাঝে মাঝে দেখা পাওয়া যায়, হঠাৎ করে যেন কি একটা পেয়ে গেলাম, চিরদিন কেন পায় না। তাকে সব উপনিষদের কথা, উপনিষদের বাইরে কিচ্ছু নেই। মাঝে মাঝে কেন তব দেখা পায়, প্রতিদিন কেন পায় না। সাধক এইসব ছেড়ে প্রতিদিন যাতে পাওয়া যায়, প্রতিদিনেও তিনি ক্ষান্ত নন, প্রতিনিয়ত যদি পাওয়া যায়, ছাড়া হতে চান না। আমরা তো ভগবত ছাড়া হতে চাই কোন রকমে। সকালবেলায় একবার, আর সন্ধ্যেবেলা একবার, দুপুরটাও বাদ চলে গেছে, রাতটাও বাদ চলে গেছে, দুবার। এই ধারণা নিয়ে আমাদের সংসারে চলা, সংসারটাকে সরিয়ে রাখা গোবিন্দ চরণ থেকে। কিন্তু সংসারটা তো তার দেওয়া, তাকে আলাদা করা যাবে কি করে? এতখানি মূর্খতার ফলে সংসারে এত বেশি কষ্ট পেতে হয়, কারণ মায়ার যে অধিকারটা সেটা অতিরিক্ত হয়ে যায়, আর তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা থাকে না। এইটি আমরা আমাদের পরিবারকে কোনোভাবে বোঝাতে সমর্থ হই না। যখন সমর্থ হয় তখন আর পরিবার কথা শুনে না। তাই নিত্য ভাগবত কথা শ্রবণে জীবের মঙ্গল বই, ক্ষতি কিছু না। এবং এ সকলের জন্য প্রয়োজন, সকলের জানা প্রয়োজন। আবাল বৃদ্ধ বনিতা সকলের। বয়স হলে ভক্তি হয় না, বয়স হলে ধর্ম হয় না, সেটা ধর্ম যাজনের সময় নয়। তখন সব শেষের দিক, শরীর ছেড়ে দেবে, মন ছেড়ে দেবে, স্মৃতিভ্রংশ হবে, কাকে যাচ্ছি, কি বলছি কিছুই খেয়াল থাকবে না। সেই কারণে যারা সান্নিধ্যে আসবেন তাদেরকে কি বোঝাতে হবে, এই ধর্মযাজনটা 8 বছর বয়স থেকেই প্রয়োজন। দেখবেন এখন অনেকেই সন্ন্যাস নিয়ে নিচ্ছেন, অত্যন্ত উচ্চ শিক্ষিত, জীবনের সমস্ত আনন্দ লাভ করতে করতে মাঝ পথেই তারা আস্বাদন পাচ্ছেন,
উচ্চশিক্ষা হতে হতে তারা বুঝতে পারছেন যে আমরা তলিয়ে যাচ্ছি কোথাও, এর শেষ নাই, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তন আসছে, আনন্দের বিষয়। তো ভক্ত সেই চির আনন্দটা পেতে চান, দেরি করে নয়, এই জন্মে। যা পাবো এখনই পাবো, জানি না পরজন্মে কি হবে। প্রভু যদি তোমার দেখা পেতে হয়, তোমার চরণ পেতে হয়, এখনই তোমায় দেখা দিতে হবে। সেই জন্য ভক্ত ছাড়েন না, দেখা না দিলে তোমার চরণ ছাড়বো না প্রভু, দেখি তুমি কেমন করে নিষ্ঠুর হতে পারো। নিরপেক্ষং গুণিং শান্তং, ভক্ত কেমন বস্তু ভগবান নিজে মুখে বলছেন। বলেন, জানো আমার ভক্ত অত্যন্ত কঠিন বস্তু, সে বড় নিরপেক্ষ, সে বড় শান্ত। কেন না, তার অভিমান নেই, কোনো কিছু পাওয়ার নেই, সেই কারণে সে শান্ত, চঞ্চল নয় আমার ভক্ত। এত কিছু বলার পরে বললেন যে এত কিছু আছে আমার ভক্তের মধ্যে, এত গুণ আছে যে আমার কি মনে হয় তার কাছে বোধহয় আমি গুণহীন হয়ে গেছি। তাই কি করি, পুয়েও ইত্তং ভিরেনুভি, সেই ভক্তের চরণ ধুলাকে আমি গায়ে মাখি। ভগবান কতখানি বড় মর্যাদা দান করলেন ভক্তকে। ভগবান ভক্তকে মর্যাদা দান করছেন এতখানি, বললেন আমি ভক্তের চরণ ধুলা গায়ে মাখি। কোথাও বলেছেন, কোন শাস্ত্রে ভগবান এই কথা বলেছেন যে আমি ভক্তের চরণ ধুলি গায়ে মাখি? কোন শাস্ত্র সাহস করবে এই কথা বলতে? কোন শাস্ত্র সাহস করে না। ভক্তি শাস্ত্র ভিন্ন, আর সেখানে তো ভগবানকে বহু দূরে। এই কারণেই তো ভক্তি ধর্মটা এত আপন, যেখানে ভক্ত ভগবানের সম্পর্কটাই এরকম যে ভগবান ভক্তকে খুঁজে বেড়াচ্ছে। উল্টোটা হয় জগতে, ইষ্টকে যিনি সাধক তিনি খুঁজে বেড়ান, এখানে ইষ্টই সাধককে খুঁজে বেড়াচ্ছে। এমন শাস্ত্র, এমন নূতন কথা বলছে। ভক্ত সেই সগুণ স্বরূপ অর্জুনজি সেই জন্য বললেন, তোমার এই পার্থ সারথী রূপটা কই, আমি খুঁজে পাচ্ছি না, বড় বৈক্লব্য এসে গেছে। এইটা কিন্তু মায়ার অধিকারের বিষয় না, এটা দুঃখ নয়। এটাকে দুঃখ বলে ভুল করলে ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। যিনি গোবিন্দের সাক্ষাৎ পেয়েছেন তিনি মায়ারহিত এমনি হয়ে গেছেন, কিন্তু জগৎকে জানান দেবার জন্য যে ভক্তের অবস্থা কেমন হয়। যেমন করে শ্রীমতী রাধারানী গোবিন্দকে না পেলে মানিনী হয়ে যান, সেটিকে রাগ বলে বললে ভুল হবে, সিদ্ধান্ত হয়নি, সেটি মূর্খামি। তাই অর্জুনজি ভক্তের অবস্থা কেমন হয় সেটি প্রকট করছে। ভক্ত সর্বদাই গোবিন্দের ইচ্ছার দ্বারা পরিচালিত। ভক্ত ইচ্ছা পূরণ করেন, ভগবানের ইচ্ছা পূরণ করেন। তাহলে ভগবানকে কেমন করে ডাকতে হয় সেটি ভক্ত দেখান, কেমন করে পেতে হয় দেখান। যে গোবিন্দ নেই, আমি গোবিন্দ হারা অবস্থায় এতদিন ছিলাম, এখন গোবিন্দ হারা অবস্থায়, আমার জগতে আর কেউ নেই, এই জগৎ শূন্য। এই অবস্থা যুধিষ্ঠির মহারাজের, এই অবস্থা অর্জুন মহারাজের।
তা সেই ভক্ত চরিত্রের কথা যত বেশি আস্বাদন হবে এই জীবন তত বেশি মাধুর্যে ভরে উঠবে। গতকাল শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী তার তিরোভাব দেখেছি। এই মাধবেন্দ্রপুরীজি হলেন এই যে প্রেম ধর্ম, সেই প্রেম ধর্মের মূল স্তম্ভ বলা হয়েছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মাধবেন্দ্রপুরীকে প্রেম ধর্মের মূল স্তম্ভ বলা হয়েছে। তার থেকেই এই গৌড়ীয় পরম্পরায় প্রেম ধর্মের প্রকাশ হচ্ছে। তিনি মূল স্কন্ধ, তার থেকে সব পল্লবিত হয়েছে। মাধবেন্দ্রপুরীর শিষ্য হলেন ঈশ্বরপুরী, ব্রহ্মানন্দগিরি, অদ্বৈত প্রভু, এরকম অনেকে আছেন যাদের মাধ্যমে গৌড় দেশে প্রেমের কথা প্রচারিত হচ্ছে। তো মাধবেন্দ্রপুরীর আবির্ভূত হচ্ছেন বাংলাদেশের শ্রীহট্ট জেলায়। সেখানে আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে একটি চতুষ্পাঠী খুললেন, পড়াশোনা শিক্ষান্তে চতুষ্পাঠী খুললেন। তার বিবাহ হলো, একটি সন্তান হলো। এই সংসার হওয়ার পর অন্তরে একটা বৈরাগ্য তো ছিল। তারা নিত্য পার্ষদ, সাধারণ জন্ত নন, কিন্তু সাধারণের মতো করে আসেন। এই এক অদ্ভুত লীলা। গোবিন্দ যখন আসেন তখন তার পার্ষদেরাও আসেন গোবিন্দ লীলার পরিপুষ্টির জন্য, সম্পূর্ণ করার জন্য। তারাও এসেছেন যেন সংসারের বেশি বৈরাগ্য অন্তরে, চরম বৈরাগ্যে। স্ত্রী মারা গেল, ভাবছেন এই সন্তানকে নিয়ে কি করি আমি, এখন নাবালক সন্তান। তাকে নিয়ে তিনি চলে এলেন গঙ্গা তীরে, কামারহাটি বলে এখন যে জায়গা, সেইখানে। এরপর আর তার অন্তর স্থির হচ্ছে না, প্রেমাবেশে বড় চঞ্চল হয়ে গেছে। অদ্বৈত প্রভুর হাতে সন্তানটিকে দিয়ে চলে যাচ্ছেন, দৌড় কৌপিন নিয়ে সংসার ত্যাগ করে। কোথায় যাবেন? সারা ভারতবর্ষ ভ্রমণে। যে কোথায় তার চিরকাঙ্ক্ষিত বস্তু রয়েছে খুঁজে পেতে হবে। দিন চলে যাচ্ছে সংসারে। অদ্বৈত প্রভু সজল নয়নে দাঁড়িয়েছেন এমন গুরু, সেই গুরুদেব ছেড়ে চলে যাবেন। তখন প্রভু অদ্বৈতকে বলছেন যে আমার মতো হীন জনের জন্য তুমি চোখের জল ফেলো। তুমি চোখের জল তার জন্য ফেলো যে এলে জগতের উদ্ধার হবে। নির্দেশ দিলেন যে গৌরহরি আসবেন এবং তাকে তুমি নিয়ে আসবে। সন্তানটিকে দান করে মাধবেন্দ্রপুরী দাক্ষিণাত্যে, দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে উদুপি মঠ
সেখানে লক্ষ্মীপতি মাধ্যাচার্য সম্প্রদায়ের লক্ষ্মীপতি তাঁর কাছে দীক্ষা নিলেন, সাধন ভজন করছেন। কিন্তু জগতে তিনি তো প্রেম ধর্ম প্রচার করবেন, সেই কারণে এই প্রেম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসে পৌঁছলেন বৃন্দাবনে। অযাচক বৃত্তি, অর্থাৎ কিছু চেয়ে খাবেন না, মেঘে খাবেন না। যদি কেউ দিয়ে যায়, যা জুটবে, যেটুকু জুটবে সেইটুকু পাবেন, এইটি তার জীবনের কথা। এমনি করে সাধন ভজন করেন আর সদা হরিনামে মত্ত। আসলে অন্তরটি তো প্রেমে পরিপূর্ণ, বাইরের নাওয়া খাওয়া তাই খুব বেশি প্রভাব ফেলতে পারে না। চলে এলেন গোবিন্দ কুণ্ডের কাছে, সেখানে বসে আছেন পরিশ্রান্ত হয়ে। দেখুন, এই পরিশ্রান্ত অবস্থায় একটি গোপ বালক এসেছে। সে বললেন, লে বাবা, দুধ পিও। ব্রজবুলি ভাষায় বলেছেন। তা তিনি যে দুধ পান করবেন একটু অবাক হয়েছে, কোথাও কিছু নেই। গোপ বালক এসে বলছে, দুধ খাও। জিজ্ঞাসা করছেন যে আমি যে খাইনি সে কথা তোমায় কে বললো? বলেন, ব্রজ মাইয়ারা পাঠিয়েছে। ওরা যাচ্ছিল জল আনতে, দেখলো বসে আছো তুমি, ওদের মনে হয়েছে যে তুমি কিছু খাওনি, এটা খাও। তা তুমি খাও, আমার অনেক কাজ বাকি আছে, পাত্রটা পরে ফেরত নিয়ে যাবে। এমন অপূর্ব গোপ বালক পূর্বে কখনো দর্শন হয়নি। চলে গেল, অপেক্ষা করে আছেন কখন সেই পাত্রটি নিয়ে যাবে, বলেছিল নিয়ে যাবে। এমনি করতে করতে নিদ্রা চলে এসেছে। স্বপ্নে বিভোর হয়ে দেখছে সেই গোপ বালক আবার ফিরে এসেছে। কি বলছেন? না, আমি এই কাছে একটি কুঞ্জে বড় কষ্টে রয়েছে, আমাকে ওখান থেকে নিয়ে এসো। বহুদিন চাপা পড়ে রয়েছি, স্নান হয়নি, খাওয়া হয়নি। তুমি কবে আসবে বলে অপেক্ষা করেছিলাম মাধব, আমাকে নিয়ে এসো। পরের দিন সকালে গ্রামবাসীকে জানিয়ে পাশের একটি জায়গায়, সেখানে পুরে জঙ্গলে পরিপূর্ণ অপূর্ব সুন্দর গোপাল, সে গোপালকে নিয়ে এলেন। নিয়ে এসে তার অভিষেক আদি করিয়ে গ্রামের সকলে তখন জানাজানি হওয়ায় ব্রজবাসী তো তারা গোপাল পেয়েছে আনন্দের সীমানায়। দুধ, দই, মধু ঘরা ঘরা নিয়ে এসে স্নান করাচ্ছে। এরপর অভিষেকাদি হওয়ার পর এত অন্নের পাহাড় তৈরি হয়েছে।
সমস্ত গ্রামবাসীরা অভুক্ত ছিলেন গোপাল এতদিন। আর মাধবেন্দ্রপুরী দেখছেন গোপাল হাত বাড়িয়ে সেই অন্ন গ্রহণ করছেন, সেই ক্ষীর অর্থাৎ পায়েস গ্রহণ করছে, কিন্তু যেমনকার অন্ন তেমনই রয়েছে। ওই যে আগের দিন আমরা আস্বাদন করছিলাম না, যে ভগবান আসেন সগুণ স্বরূপে, কিন্তু ভক্তই তার দর্শন পান। সকলকে দর্শন দেন, এটিতে সকলের কৃপা হয়, কিন্তু দেখতে পায় কয়েকজন। যারা তার অন্তরঙ্গ জন, তারা তার সেই স্বরূপ দেখতে পান। যেমন রায় রামানন্দ মহাপ্রভুর কাছে যখন দীর্ঘদিন আলোচনা হলো না, 7 দিন ধরে, সাধ্য কি বস্তু, সাধন কি বস্তু, কেমন করে সাধন হবে, এই সব কথার পরে দেখছে একটা কালো ঠাকুর একটা সোনার বরণ যেন পুতুল, তাতে ঢাকা পড়ে গেছে। আর দেখতে দেখতে অচেতন হয়ে মহাপ্রভু যে গায়ে হাত দিয়েছে, তার চেতনা ফিরে এসেছে। রায় রামানন্দ প্রশ্ন করছে যে প্রভু এইটা আমি কেন দেখলাম? বললেন ও কিছু নয়, সব মায়া। বললেন না প্রভু, সত্যি করে বলো। যখন খুব জেদ করেছেন, কিছুতেই ছাড়বেন না, দেখছেন স্বরূপ ধরা পড়ে গেছে, তখন রসরাজ মহাভাব দুই এক রূপ প্রকটিত করছেন। রায় রামানন্দের কাছে ধরা পড়ে গেছে যে সেই লুকিয়ে আসা কৃষ্ণ আজ গৌর হয়ে এসেছেন, আর রামানন্দ সাক্ষাৎ দর্শন করছেন। রসরাজ মহাভাব, রসরাজ হচ্ছেন গোবিন্দ, আর মহাভাব স্বরূপিণী হচ্ছেন শ্রীমতী রাধা। প্রেমের একেবারে উত্তঙ্গ যে অবস্থা, সেই উত্তঙ্গ অবস্থার নাম হচ্ছে মহাভাব। এই মহাভাব যে স্বরূপটা, সেই স্বরূপটা হলেন শ্রীমতী রাধা। মানে কাঁচা সন্দেশের পুতুল যদি হয়, তাহলে কাঁচা সন্দেশের পুতুল স্বরূপ, ঠিক তেমনি মহাভাবের স্বরূপ যদি কেউ হন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানী বললে ওই মহাভাব কেমন হবে? শ্রীমতী রাধারানী যেমন যেমন করছেন, সেইটি হচ্ছে মহাভাব। রসরাজ মহাভাব দুই এক রূপ, এই দুই মিলিত হয়ে যাচ্ছে, আর রায় রামানন্দ প্রভু দর্শন করছেন। এইটি ধরা পড়ে যায়। তো সেই গোপাল যে গ্রহণ করছেন, এইটি মাধবেন্দ্রপুরী দেখতে পাচ্ছেন। অথচ যেমন অন্ন আছে তেমনই আছে, যেন কতদিন খান নাই। আজকে গোপাল এত খাবার পেয়ে যেন খুব আনন্দিত। কৃষ্ণদর্শ অভিমানে যে আনন্দ সিন্ধু, এটি ভক্তের ভগবান। এই স্বরূপে ভক্ত সব ভুলে যায়, সব ব্রহ্মানন্দ তার কাছে তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। এমন করে ভক্ত সেবা করতে চায়। এই যে সেবার একটা আনন্দ, সে আনন্দটা ভক্ত আর ভুলতে পারেন না। সেই কারণে তুমি সর্বত্র এইটি ভক্তের ভুল হয়ে যায়। ভক্তের একটা আপন বোধ, একটা অধিকার বোধ, যে তুমি আমার ভগবান, তুমি ওসব ছাড়ো, জগতে সর্বত্র রয়েছ, সর্বভূতি বিরাজমান রয়েছে, আমি সব জানি না। তুমি আমার জগৎ সংসারে, আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। যে স্বরূপে তুমি আমার মন ভুলিয়েছ, ওই স্বরূপটি আমার চাই,
আর আমি কিচ্ছুটি চাই না। এই হচ্ছে ভক্তের অভিমান। তাই মাধবেন্দ্র পুরীপাদ এমনি করে সেবা শুরু করলেন। পরে এই গৌড় দেশ থেকে 2 ব্রাহ্মণ যখন যায়, তাদের হাতে সেবার দায়িত্ব দিলেন। সেবার দায়িত্ব দিয়ে ভজন করছেন। এমনি করতে করতে দেখুন, ভগবান তো ভক্তের জয় ছাড়া আর কিছু জানেন না। ভক্তের যশ হোক, এইটি ভগবানের একমাত্র প্রার্থনা, একমাত্র ইচ্ছা, যে আমি ভক্ত দ্বারা জগৎকে দেখাবো যে আমার ভক্ত কেমন, আমার ভক্তর জন্য আমার মন যে ছটফট করে, তার কারণটা একবার আমি জগৎবাসীকে দেখাই। তাই লীলা কি না, শোনো, স্বপ্নাদেশ দিচ্ছি। আমার এই ব্রজে অত্যন্ত গরম, সেই গরমে এই গোবর্ধনের উপরে আমার বড় কষ্ট হয়, গা জ্বালা করে। আমার চন্দন লাগবে, চন্দনের প্রলেপ লাগবে সারা গায়ে, যে সে চন্দন হবে না। মলয় পর্বতে যে চন্দন গাছ আছে, সেই গাছের চন্দন লাগবে। সে কি এখানে? কোথায় ব্রজ, কোথায় উড়িষ্যা? কি করবেন? ভক্ত তাঁর ইষ্টের মনোবাঞ্ছা পূরণের জন্য দেখুন সব করতে পারেন। চলে গেলেন কোথায়? ওই রেমুনায়, উড়িষ্যা বালাসরের কাছে রেমুনা বলে একটি স্থান, সেইখানে গেলেন। ভক্তের কেমন করে মর্যাদা প্রতিষ্ঠা করছেন দেখুন গোবিন্দ। সেখানে গিয়ে গোপীনাথ দর্শন করছেন। প্রভু রামচন্দ্রের গোপীনাথ, আজকের কথা নয়, ত্রেতা যুগের কথা। সেই গোপীনাথকে দর্শন করছেন। দর্শন করে যখন শুনলেন যে সেখানে একটা অমৃত কেলি ভোগ হয় গোবিন্দের, অমৃত কেলি, একটা বিশেষ পায়েস এক ধরনের। মনের বাসনা কি হচ্ছে, একটু যদি প্রসাদ পেতাম তাহলে বুঝতে পারতাম সেটা কি বস্তু। তাহলে কেন? কারণ এদিকে তার লালসা, খাবার লালসা নয়, বাসনা। তাহলে এই সর্বোত্তম বস্তুটা আমি আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম, তার সেবায় লাগাতে পারতাম, এই কথা মনে মনে ভাবছি। কিন্তু অযাচক তো চাইবেন না। চলে এলেন বাজারে। এসে মনে মনে খুব কষ্ট পাচ্ছেন যে আমি একজন সন্ন্যাসীর বেশ ধারণ করে লালসার বশবর্তী হয়ে গেলাম। একটু প্রসাদ চেয়েছেন মনে মনে, তাতেই কত অনুতাপ। চলে গেলেন, বসে বসে ডুবে গেছেন হরিনামে। 12টি মাটির ভাঁড়ে ওই অমৃত কেলি ভোগ দেওয়া হয়। তা গোবিন্দের এমন মায়া, 12টার মধ্যে 11টা ওই মাটির ভাঁড় ছিল সেদিন, একটা ভাঁড় ছিল না। কিন্তু পুরোহিত সেটা যতবার দেখেছে তার বারবার 12টাই মনে হয়েছে। রাত্রিবেলায় স্বপ্নাদেশ হচ্ছে পুরোহিতের কাছে, শোনো, আমার এক ভক্ত মাধব, সে
বাজারে বসে বসে কাঁদছে। আমি আঁচলের তলায় একটা ভোগ লুকিয়ে রেখেছি। বিশ্বাস করতে পারছি না পুরোহিত, আমি এতবার গুনেছি, ভাবছেন স্বপ্ন। তারপর একবার ছুটে গেছেন, গিয়ে দেখছেন সত্যি তো 12টা তো নেই, 11টা পড়ে আছে। আরেকটি কোথায়? আঁচলের তলায়। উল্লাস করে কাঁদছে যে আমার এতদিনের সেবা সার্থক হলো। আজ আমি কি দর্শন পেলাম, যেই মাথায় নিয়েছেন সারা শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের জাগরণ হয়ে গেছে। ছুটে চলেছেন, আর রাস্তায় বাজারে হাটে গিয়ে কি বলছেন? বলেন ক্ষীর লহ। এই যার নাম মাধবপুরী, কোথায় বসে আছেন চেনেন না তো, হাঁকছেন ক্ষীর লহ। এই যার নাম মাধবপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। তখন মাধবেন্দ্র পুরী ভাবছেন আমার নাম ধরে কি ডাকছি। দেখছেন মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছে। গোপীনাথের অপূর্ব কৃপা। প্রসাদ পেলেন। ভক্তের ভাবটি কেমন হয়, এবার ভাবছেন প্রসাদ তো পাওয়া হলো, ফেলবো কোথায়? এত কৃপার বস্তু, ফেললেন না, ভেঙে ভেঙে আঁচলে গেঁথে রাখলেন। ভাবলেন যে প্রসাদে এত প্রেম, আর সেই প্রেম মাখা এই মাটির ভাঁড় তো শুধু ভাঁড় নয়, এও প্রেমময়। প্রতিদিন একটু একটু করে সেইখান থেকে তিনি খেতেন। ভক্তের ভাবখানি দেখুন কেমন আশ্চর্য হয়। কিন্তু এই কথা তো রাষ্ট্র হয়ে গেল, ছড়িয়ে গেল চারিদিকে। কি হবে? চলে গেলেন। প্রতিষ্ঠার অপেক্ষা রাখেন না। তার একমাত্র পাওনার বস্তুটি হচ্ছে গোবিন্দ, আর কোনো কিছু ভক্ত পেতে চান না। সেই কারণে এমন ভক্তের চরণ ধুলি গোবিন্দও নিতে চান, কারণ তাকে তুষ্ট করা যাবে না। গোবিন্দ জানেন কোনো কিছু দিয়ে ভক্তকে সন্তুষ্ট করা যায় না। যাই দিয়ে দেখো, কোটি ব্রহ্মানন্দ সুখ নহে এক বিন্দু। তাকে দেবেটা কি? ভগবান এই কারণে ভক্তের কাছে চির ঋণী হয়ে থাকেন, যে দিয়ে দিলে তো ঋণ মিটে যায়। যে যথামান প্রপদ্যান্তে তাং তথৈব ভজাম্যহম। জগতে সবার ক্ষেত্রে যে প্রযোজ্য, ভক্ত ছাড়া। কারণ ভক্তকে কোনো কিছু দিয়েই তাকে শান্ত করা যায় না। একমাত্র আত্মসাৎ যদি করেন তবে ভক্ত আনন্দিত হয়। তা তিনি এইবার সকলকে বলছেন যে আমার একটু চন্দন লাগবে, মলয় চন্দন। এই কথা শুনে দু চারজন হিতৈষী তারা প্রচুর এই চন্দনের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, যাতে রাস্তায় খাজনা দিতে না হয় তার জন্য রাজপত্রেরও ব্যবস্থা করে দিলেন। নিয়ে যাবে কে? এত কাঠ সহজ বিষয় নাকি? আর কোথায় উড়িষ্যা, কোথায় বৃন্দাবন? নিজেই পিঠে করে নিয়ে যাচ্ছে। কেমন ভালোবাসা, অনুরাগটা দেখুন। পিঠে করে নিয়ে যাচ্ছেন। চৈতন্য চরিতামৃতে সেই বর্ণনা দিচ্ছেন। কি করেন? অন্তরান্তরে ভাবছেন গোপাল
তুমি বলছো, কিন্তু এত বয়সে কি আমার পক্ষে সম্ভব তোমার জন্য এইসব নিয়ে যাওয়া? কিন্তু গোপালের আনন্দ হবে বলে তাও করছেন। যখন ভক্ত এত দূর করেছে, ভগবান গলে যায়। কি করলেন? আবার স্বপ্নে দেখা দিলেন, বললেন মাধব, তোমাকে এত দূরে বয়ে আনতে হবে না। ওই যে গোপীনাথকে তুমি দেখেছ, সেই গোপীনাথের শ্রীঅঙ্গে তুমি কর্পূর আর চন্দন প্রলেপ করে দাও। তিনিও যা, আমিও তাই। তুমি যদি ওখানে চন্দন দাও, আমার শরীর শীতল হয়ে যাবে। মাধবেন্দ্র পুরীপাদ সেই আদেশ মতো তাই করলেন। ওই গোপীনাথজিকে তিনি চন্দন মাখালেন। বৈশাখ মাসের তীব্র গরম, গোবিন্দ শরীর শীতল হয়ে গেল। এই মাধবেন্দ্র পুরীপাদ গোবিন্দ ছাড়া তার কিছু জানতেন না। তা তিনি যে কথা বলে কেঁদেছেন, সে কথা বলে রাধারানীও কেঁদেছেন। কি? ওই দীন দয়ার্দ্রনাথ, হে মথুরানাথ, কদা অবলোক্যসী, কবে তুমি আমার দিকে একবার চেয়ে তাকাবে? কবে তুমি আমার দিকে চেয়ে তাকাবে একবার? এই বলতে বলতে দেহ ত্যাগ করছে। মাধবেন্দ্র পুরীপাদের প্রেমে এমন অচৈতন্য অবস্থা হতো যে তিনি মেঘের দিকে তাকাতে পারতেন না। মেঘের দিকে তাকালে তার গোবিন্দ অঙ্গ স্মরণ হতো। তিনি ময়ূরের দিকে তাকাতে পারতেন না। ময়ূরের ওই গাত্র গঠনে গোবিন্দ স্মরণ হতো। স্মরণ হওয়া মাত্র অচেতন হয়ে যেত শরীর। প্রেমে পরিপূর্ণ অবস্থা। ওই দীন দয়া আর্দ্রনাথ, হে মথুরানাথ, কদা অবলোক্যসী, কবে তুমি আমার দিকে তাকাবে? যেন শ্রীমতী রাধারানীর কথা আমার মাধবেন্দ্র পুরীর কণ্ঠে জগৎ শুনতে। এই প্রেম তিনি প্রচার করলেন। এমনি করে গৌড় দেশে তাঁর চরণ প্রান্তে থেকে গৌড়ীয় ভক্তজন জানতে পারলেন যে প্রেম কি বস্তু, কেমন করে প্রেম দ্বারা গোবিন্দকে বশীভূত করে ফেলা যায়, কেমন করে সেবা করতে হয়, কেমন করতে গোবিন্দ ছাড়া আর কিছু চাইতে নয়। এই সব সেই মাধবেন্দ্র পুরীপাদের কৃপা। তাঁর চরণে আমাদের কোটি কোটি প্রণিপাত। মাধবেন্দ্র পুরীপাদ, কদা অবলোক্যসী। আমরাও যেন বলছি, কদা অবলোক্যসী, কবে তুমি তাকাবে আমাদের পানে? আমাদের সেই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে গোবিন্দ চরণে মন প্রাণ একীভূত হবে। জানা নেই, তুমি কৃপা করো, আমাদের এই সকল দুঃখ দূরীভূত হোক। নিতাই গৌর চরণে আমাদের প্রাণ সমর্পিত হোক। এই সমর্পিত প্রাণ আর একজন সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা, তিনি বৃন্দাবনের কাম্যবনে সেবা করছেন। ওই যখন ভজন করতেন, গোপ বালকেরা আসতো, খালি জল চাইতো, তো খুব রেগে যেতেন। একদিন কুটিয়া করে দিয়েছে সেখানে যাতে তারা না আসে, কিন্তু একদিন ওই রকম গোপ বালকেরা এসেছে, এসে বলছে, বাবা পানি দিন, পানি দিন। বলছে, খুব রেগে গেছে, সারা কিছুতেই দেবেন না, চুপ করে বসে আছে, ভজনে বিঘ্ন হচ্ছে।
তা এবার বলছি তু कैसा बना ली बाबूजी बाबाजी के तू कसाई है क्या पानी मांग रहे हो पानी नहीं दे रहे রেগে বেরিয়ে এসেছেন মারবেন এত দেখে মনটা গলে গেছে যে দাদা क्या नाम है तेरा বলছে मेरा नाम बलदेव है বললো আমরা প্রতিদিন আসি এইখানে গরু চড়াতে আসি বললো অত কথা বলো না জল দাও জল দিয়েছি করোয়ায় জল ছিল জল নিয়ে দিয়েছেন চলে গেছে যখন কুটিরে প্রবেশ করেছেন হঠাৎ অন্তরটা চঞ্চল হয়ে গেছে বললো গোপু বালক এত মিষ্টি গলা এত মিষ্টি কথা তাকে গালাগাল দিয়েছে কসাই বলেছে রাগ হয়েছে গালাগাল দিল কিন্তু এত মিষ্টি লাগলো কেন একবার দেখি দেখছি কেউ নাই কোথাও কিছু না বুঝতে পেরেছেন অন্তরে যে আজ দর্শন মিলল কিন্তু হতভাগ্য বুঝতে পারলাম না রাত্রিবেলায় দর্শন খুব বিরহে ভাবছেন যে আর আমি এখানে থাকবো না তুমি দেখা দিয়ে চলে গেলে আমার দেখা হলো না তোমার এই মনে মনে যখন ভেবেছেন তখন স্বপ্নাদেশ পাচ্ছি বললে এখান থেকে যাস না আমি আসবো কাল আসবো পরের দিন এক বৃদ্ধা মাতা এসেছেন এসে বললেন আমার গোপাল সেবা হচ্ছে না এই গোপাল রাখো বললেন আমি রাখবো আমার তো কিছু নাই খাওয়াবো বললেন না সব চিন্তা করতে হবে না সব চলে আসবে সেই গোপালকে দিয়ে চলে গেলেন যিনি দিয়ে গেলেন তিনি বৃন্দা দেবী স্বয়ং এসে গোপালজিকে দান করে গেছিলেন সিদ্ধজয় কৃষ্ণদাস বাবার হাতে কাম্য বলে বিমলা কুণ্ড সেইখানে তার সমাধি রয়েছে সেইখানে তার ভজন কুটির রয়েছে যারা সেখানে যাবেন দর্শন করবেন খুব আনন্দ হবে সিদ্ধজয় কৃষ্ণদাস বাবা গতকাল তাঁরও চিরভাবতিথি ছিল এই মহাত্মজনের যদি কৃপা দৃষ্টি পড়ে তারা চিরকাল রয়েছেন বৈষ্ণবের আশীর্বাদ রামদাস বাবাজি বলেছেন যে তারা চিরকাল আছেন নেই নয় গিয়ে যদি আমরা বলি তারা আমাদের ডাক শুনতে পাবেন আমরা যা প্রার্থনা করব তারা শুনতে পান তাই প্রার্থনা যদি গদা অবলক্ষে কবে আমাদের দিকে তাকাবে আমাদের সে নিতাই গৌর চরণের মতি হবে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলে নিতাই জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর চন্দ্র জয় জয় রাশেশ্বরী চন্দ্র জয় জয় রাশেশ্বরী
লাল